ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় আপনারা শ্লোকে দেখেন শ্লোক নম্বর 30। এয়াত রূপম ভগবতা হি অপরস্য চিদাত্মনা মায়া গুণে বিরচিতম महत् आदिभि आत्मनि यत् रूपं भगवता हि अपरस्य चिदात्मनं माया गुणे विरचितं महत् आदिभि आत्मनि। অনুবাদ। জড়জগতে ভগবানের যে বিরাট রূপের ধারণা তা কল্পনা বস্তুত, তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য। প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই। আমরা এর আগে দেখলাম ভগবানের 22 প্রকার অবতারের লিস্ট। ভগবান নৃসিংহদেব, ভগবান দত্তাত্রেয়, কপিল, কুমার, নারদ। তো ভগবানের 22 প্রকার অবতার, কুর্ম, মোহিনী, 22 প্রকার অবতারের কথা শুনলাম। তো ভগবানের এখানে বলছেন যে ভগবান বিরাট রূপ। তো ভগবানের লীলা পড়ুন, লীলা সম্বন্ধে সকাল সন্ধ্যায় লীলা পড়ুন। তো এই যে ভগবানের রূপ নেই, এটা তর্ক বিতর্ক না করে ভগবানের লীলা পড়তে হবে। তো এই যে 22 প্রকার অবতার দেখলাম, তার মধ্যে কিন্তু ভগবান কিন্তু স্বয়ং ভগবান। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু, ভগবান স্বয়ং কৃষ্ণ। কিছু নির্বোধ লোকেরা আছেন যারা এই দেবদেবীর সঙ্গে ভগবানকে, গুরুদেবের সঙ্গে ভগবানকে এক করে পূজা করেছেন। নির্বোধ যেগুলো। ভাগবতম পড়ুন, ভাগবতমের আলোয় আসুন, তবে তো জানতে পারবেন, তাই না? সব এক করে মিশিয়ে দিলে সেটা কি ভগবানের রূপ নিয়ে বড় বিরাট রূপ, এগুলো বোঝায় যে এগুলো অল্প বুদ্ধি তাদের জন্য, মানে যারা তাদের জন্য বলা, এই নয় ভগবানের নেই। ভগবান স্বয়ং কৃষ্ণ। তো ভাগবতম পড়ুন। ভাগবতম কলৌ নষ্ট দৃশ্যাংশ। ভাগবতম আলোতে এলে তো আপনি বুঝতে পারবেন। আপনি পড়বেন না আর সবকে একসঙ্গে মিশিয়ে, সেগুলো নির্বোধের মতো একটা কাজ। তো অন্ধকারে থাকবেন, ভাগবতমের আলোতে এলে তবে জানতে পারবেন সব কিছু। তো তাই ভগবান লীলা পড়তে হবে। ভগবান আছেন স্বয়ং কৃষ্ণ, এমন না যে তিনি, তার কোনো রূপ নেই। তো এগুলো বিরাট রূপটা সেটা গীতাতেও দেওয়া আছে। তো সেটা যারা অল্প মেধা তাদের বোঝানোর জন্য, এমন না। ভগবান স্বয়ং আছে, কৃষ্ণ, তার রূপ আছে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।